চলে আসলাম আরেকটি বিষয়, যেটা হচ্ছে প্রত্যাশাদিত শব্দ। চলে যায় আলোচনায়। তব্য প্রত্যয় যোগে শব্দ গঠন। তব্য প্রত্যয় যোগে শব্দ গঠন, অর্থাৎ বাক্যের শেষে যদি এই যে সবগুলোর শেষে তব্য আছে, এরকম তব্য যদি থাকে তাহলে আমরা বাক্য গঠন করব কিভাবে। তার মানে কয়ের পরে রেফ আছে, তার মানে এটা হচ্ছে রেফের জন্য কর। কর থেকে হবে রেফ থাকলে থাকলে কি হয় রিকার, মানে ক্রি যোগ তব্য কর্তব্য। এটা হচ্ছে গন্তব্য। গম যোগ তব্য গন্তব্য। দাতব্য দা যোগ তব্য দাতব্য। দা হচ্ছে কৃৎ প্রত্যয়। দ্রষ্টব্য দ্রোষ মানে দৃশ যোগ তব্য। মন্তব্য মন যোগ তব্য মন যোগ তব্য। স্নাতব্য মানে শ্রী শ্রী যোগ তব্য। তাহলে শব্দের শেষে তব্য থাকলে আমরা কি করব, এইগুলোকে কৃৎ প্রত্যয় সাধিত করব, তার সাথে তব্য যোগ করব। তব্য যোগ করলেই তব্য প্রত্যয় সাধিত যোগে শব্দ গঠন হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা। আল্লাহ হাফেজ।